সাধারণ একটু বেখেয়ালির কারণে আমার ফোনটা পানিতে ভরে যায়, অতঃপর আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। এভরিওয়ান, আজকে আমরা ঘুরতে আসছি পাহাড় দিয়ে বয়ে বেড়ানো একটি ঝর্ণায়, আর এই ঝর্ণাটি শুধু বৃষ্টির সময় মনোমুগ্ধকর হয়ে ওঠে। গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা সুন্দর জায়গায় যেটি একটি শুধু কচু বাগান। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় সুন্দর সুন্দর পাহাড়। আর এই মনোমুগ্ধকর বিষয়টি করার জন্য যারা এই বাগানটি করছে তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মেইনলি আমরা ঝর্ণায় যাওয়ার সময় মাঝপথে আমরা পৌঁছাই একটা বিশাল কচু বাগানে, চারিদিকে শুধু কচু আর কচু, সবুজে ভরা। পাহাড়ের ভিতরে এমন জায়গা আমি আগে আর কখনো দেখিনি। অনেকে এখানে প্রিয়জনদের নিয়ে আসে, ছবি তুলে, হাঁটে। আসলে জায়গাটা একেবারেই শান্তির। এক সময় মনে হচ্ছিল এখানে পুরো দিনটাও আমরা অবস্থান করি, কিন্তু বৃষ্টির কারণে তা আমাদের দ্বারা সম্ভব হয়নি। হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, চলে আসছি আবার। কি অবস্থা সবার? শাহিদ মন্টু ব্লগ দিস সালাম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা থার্ড ঝর্ণার মধ্যে ঘুরতে আসছি। তো থার্ড ঝর্ণায় যাওয়ার আগে আকাশের পরিস্থিতিও খুব খারাপ। আমরা সবসময় দেখি যে এই জায়গায় নাকি একটা কচু জমি করা হয়েছে, কচুর ক্ষেত। সবাই এই জায়গায়, সবাই স্থানীয়রা ঘুরতে আসে। তো আমি ভাবছিলাম যে ওই ঝর্ণা যাওয়ার আগে এই কচু বাগানে চলে আসবো। তো আমরা এখন কচু বাগানে চলে আসছি। কচু বাগানের ঘোরার পরে আমরা 3 নাম্বার ঝর্ণার মধ্যে যাব। তো সবাই আজকের ভিডিও এনজয় করতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে একটি গাড়ি নিয়ে রওনা দেই ঝর্ণার উদ্দেশ্যে। আর মাঝপথে যে আমাদের এমন একটা সুন্দর মনোমুগ্ধকর একটা কচু বাগান পড়বো, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা শুধু মেইনলি যেহেতু আজকের দিনে বৃষ্টি হয়েছে, এই কারণেই আমরা ঝর্ণা দেখতে যাব। তো তখন আমরা রওনা দিয়েছি। তো পাহাড়ি রাস্তা, বরাবরের মতো পাহাড়ি রাস্তা দিয়েই, চারদিকে চ্যালেঞ্জিং ঝর্ণার আওয়াজ কানে আসছিল। মনটা তখনই খুশিতে ভরে উঠেছিল। আজকে রোদ নেই, আবার ঠান্ডা পরিবেশ, বৃষ্টিও নেমেছিল আকাশ থেকে। এই আবহাওয়া আর সবুজ কচু বাগান মিলিয়ে মনে হচ্ছিল এই যেন কোনো সিনেমার একটা লোকেশন। চারপাশে কোনো শব্দ নেই, শুধু সবুজ গাছ আর কচু পাতার নড়াচড়া। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ট্রাক দিয়ে যাচ্ছি, তার কারণ ওখানে কোনো অটো যায় না আর কোনো সিএনজিও যাচ্ছে না, যেহেতু এখানে একটা খুচরা অল্প টাকার বিনিময়ে যাওয়া যায়। যার কারণে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু গাড়ি খুঁজতেছিলাম, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। হঠাৎ এই বাইটি আসলো। তো ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই বলছে যে ঠিক আছে তোমরা উঠো। তো আমরা যাওয়ার সময় ওই গাড়ি থেকেও কিন্তু খুব আনন্দ হচ্ছিল। তাও অন্য গাড়ি দিয়ে যাইলে আর একটু ভালো হইতো। এই গাড়িটা একটু কষ্টকর হয়ে গেছে আমাদের জন্য, যেহেতু পিছিয়ে কোনো সিট নেই, ক্যারেটের উপরে বসে আমরা যাইতে হয়েছে। তো আমরা তাও রওনা দিচ্ছি। আর শেষমেশ আমরা পৌঁছালাম একটা কচু বাগানে। চারদিকে দেখতে এত সুন্দর লাগতেছে। আর আজকের আবহাওয়া কিন্তু খুবই খারাপ। এই খারাপ থাকার কারণে কিন্তু কচু বাগান আরো সুন্দর লাগতেছিল, কারণ বাতাসে সবকিছু নড়াচড়া করতেছে। এখানে কোনো এখন রোদ নাই, কারণ রোদ থাকলে এখানে হয়তো আমাদেরকে আরো গরম লাগতো, গরম সহ্য করতে হইতো। তো প্রকৃতির সৌন্দর্য কিন্তু এখানে একদম সিম্পলের মধ্যে এখানে অসাধারণ একটা জায়গা। আর এই জায়গাটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ আনন্দ করছি। আনন্দ করার পরে এখান থেকে আমরা আবার রিটার্ন, যখন বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে আমরা আবার রিটার্ন ঝর্ণায় যাওয়ার চেষ্টা করতেছি। এই পুরো কচু বাগানটা এতটাই বড় যেন পাহাড়ের বুক জুড়ে এক সবুজ চাদর। প্রতিটি কচু গাছ নিজেই ফুটে উঠেছে। এখানে যে কেউ আপনি দেখলেই আপনার ইচ্ছা হবে যে এখানে একটু আসেন, একটু ঘোরাঘুরি করেন। দেখলেই জায়গাটা এত সুন্দর, যে কারো মন কেড়ে নিতে সক্ষম। অনেকেই এখানে আসেন, প্রিয়জন, প্রিয় বন্ধু, পরিবারের সাথে সদস্যদের নিয়ে সবাই এখানে ছবি তুলতে আসেন। যেহেতু আমরা বৃষ্টির সময় গেছি, এই সময়টা কিন্তু অনেক সুন্দর ছিল। আর রোদের সময় গেলে হয়তো এত একটা সুন্দর হইতো না, তার কারণ রোদের গরম পড়ে। এই জায়গায় একটা বিশেষত্ব হলো এখানে যেন সবকিছু একটু বেশি শান্ত, রোদ নেই, চারদিকে মেঘ জমে আছে। মনে হচ্ছিল হঠাৎ বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টি অলরেডি নেমেও গেছিল। আমরা কিছুক্ষণ থাকার পরে মাটি নরম, বাতাস ঠান্ডা, আবার পা পিছলে যায়। এমন জায়গা খুবই কম পাওয়া যায় যেখানে প্রকৃতির এত কাছ থেকে অনুভব করা যায়। আর দ্বিতীয় কথা, কচু বাগান যেহেতু এটা পাহাড়ের মধ্যে, এটা কিন্তু আরো ইউনিক সুন্দর দেখায়। অন্যান্য কচু বাগান কিন্তু এত একটা সুন্দর দেখাবে না। কচু বাজার জমে থাকে পানির ফোঁটা, পিছনে পাহাড়ের রেখা, আবার সামনের খোলা জমি। অনেকেই এখানে বসে পড়ে চুপচাপ সময় কাটায়, ছোট একটা পাখিরা উড়ায়। এখানে এসে মনে হয় আমরা প্রকৃতির একটা ক্ষুদ্র অংশ। এই সুন্দর পরিবেশে আমাদের সত্যিকারের ঘর। এখন এই জায়গায় বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। তো আমরা ঝর্ণার মধ্যে যেহেতু আসছি, বৃষ্টির মধ্যে ভিজবো। তো এখন এই জায়গা থেকে বাইরে যেমন বৃষ্টি যেহেতু হয়ে যেতেছে, ওই মাটিগুলো একদম কাদা হয়ে যেতেছে। বৃষ্টির মধ্যেও কিন্তু খুব ভালো লাগতেছে। তাও এই জায়গাতে এখন আমরা বাইরে যাবো, আমরা ঝর্ণার দিকে যাবো। যেহেতু একটু বৃষ্টি হয়েছে আর খুব ভালো হয়েছে, ঝর্ণার মধ্যে একটু পানি পারবো, আমরা একটু বেশি বেশি আনন্দ করতে পারবো।
আর এই যে বৃষ্টির সময় কিন্তু এই যে কচু বাগানটা কিন্তু খুবই অসাধারণ দেখার মতো, মানে একটা ফিক্স। আর ওইদিকে আমার অনেক মানুষ আছে যারা এই জায়গায় শুটিং করতেছে, করুক, সমস্যা কি, তারাও বৃষ্টির মধ্যে ভিজতেছে, আমরাও ভিজতেছি। এখন এই জায়গা থেকে বাইরে যাবো, যাওয়ার পরে ঝর্ণায় দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। এটা শুধু একটা কচু বাগান না, এটা একটা অনুভব, একটা প্রশান্তির জায়গা। যারা জীবনের দৌড়ঝাঁপে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য এই জায়গাটা যেন প্রকৃতির ওষুধ। আমার ব্যক্তিগত মানে আমার মনে হয়, শুধু আমার পার্সোনালিটি, আমার এখানেই শুধু মনে হয় এখানে সারাদিন বসে থাকতে পারি, যে কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু শান্তি আর শান্তি। আর তেমনই শান্তি নিয়ে আমরা পাড়ি জমালাম ঝর্ণার দিকে। আর ঝর্ণাটি যেহেতু আমাদের খুবই কাছাকাছি, তাই আমরা আর এখান থেকে কোনো গাড়ি নেই, আমরা পায়ে হেঁটেই মানে 5-10 মিনিট হাঁটলেই এই ঝর্ণা পেয়ে যাব। আর রাস্তার পাশে কিন্তু এমন সুন্দর দৃশ্য, মানে পাহাড়ি ঝর্ণা এমন এমন ছোট ছোট আরো অনেকেই আছে। তো এগুলাতে আমরা যাব না, আমরা শুধু যেটা দেখতে আসছি ওটাতেই যাব ইনশাল্লাহ। আর ওটা আরো কিছুক্ষণ সামনে, আমরা এখনো ওটা যাওয়ার অপেক্ষায় আছি। কিন্তু এই যে এই পাহাড়ে বয়ে যাওয়া ঝর্ণায় যাওয়ার পরে আমি একটা দুর্ঘটনার শিকার হই। আর এই দুর্ঘটনাটা কিন্তু আমার জন্য খুবই একটা খারাপ, মানে মনটাও আমার খারাপ করে দিয়েছিল। যে এই দুর্ঘটনা একটু পরে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এই দুর্ঘটনা যেন কারো না হয়, সবাই ঝর্ণার ক্ষেত্রে, পাহাড়ে চলার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতা যদি অবলম্বন না করেন তাহলে যে আমার মতো দুর্ঘটনার শিকার হতে পারেন। আমি সিম্পল মানে সাধারণত চলার সময় আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি যত, তারপরে দেখতেছি আমার পাটা হঠাৎ মানে স্লিপ করে আমার ফোনটা পানিতে পড়ে যায়, যার ফলে আমি আর কোনো রেকর্ড করতে পারি নাই কোনো কিছু। গাই, আজকে একটা দুঃখের বিষয় কোন, আজকের ভিডিও এই জায়গায় সমাপ্তি হইব। কারণ যে ফোনটা দিয়ে ভিডিও করি, এই মোবাইলটা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে পানি খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন আর সামনে যাওয়া সম্ভব হইতেছে না। আমরা যতটুকু ঘোরার মানে যতটুকু আনন্দ করার করছি, তখন আমরা এই জায়গা থেকে যামুগা। আর দ্বিতীয় কথা হইতেছে, জন্মের মধ্যে যে জায়গায় সাবধানতা অবলম্বন করা দরকার, আমি প্রতিদিন সবাই সাবধান করি। আজকে আমি অনিয়মের বাইরে পড়ে যাই, মোবাইলটা দেখা যায়, মোবাইলের মধ্যে সব রেকর্ড করা আছে, যতটুকু পর্যন্ত রেকর্ড করা আছে সবকিছু দেখাবো আপনাদের, ইনশাল্লাহ সমস্যা নাই। তবে সামনের দিকে আর যাওয়া পসিবল হইতেছে না, যার কারণে আজকের ভিডিও এই জায়গা থেকে সমাপ্তি। পরবর্তীতে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে, যেগুলো রেকর্ড করা হয়েছে এগুলা কেমন হয়েছে, এগুলা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবে। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।